তো হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল রেডি হয়ে গেছিলাম। সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে তোমরা। তো আমি সকাল সকাল পুজো দিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে পুজো ঠাকুরটা। আমার ঠাকুরটা কি সুন্দর দেখতে না, কিউট। তো পুজো দিয়ে এই প্রসাদ আমি তুলবো, সেই জন্য ফুল টুল যা আছে সব কিছু ক্লিন, মানে ওখানে এই জায়গাটা পরিষ্কার করছিলাম। যাই হোক, আমি পুজোর পরে সব ফুল টুল তুলে এক জায়গায় রেখে দিই, কারণ ফুলটা যেহেতু অনেক সারাদিন থাকলে মানে খারাপ হয়ে যায়, নেতিয়ে যায়। তো সেই জন্য আমি ফুল সবসময় সকালবেলা পুজো হয়ে যাওয়ার অনেক কিছুক্ষণ পরে ফুল টল তুলে নিই। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি যেই পুজোটা দিয়েছিলাম লাড্ডু দিয়ে, সেই লাড্ডুটা আমি খেয়ে নিলাম নিজে থেকে। তারপরে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো বেরিয়ে যাওয়ার পরে রাস্তায় আমার একটা বোনের সাথে দেখা হলো, কাকার মেয়ে। ও আমাকে কিছু একটা, আমি ওকে জিজ্ঞেস করলাম যে কিছু আমাকে বললো যে না। তারপরে বাসে করে আমি চলে যাচ্ছিলাম। যেতে যেতে ভাবলাম যে আকাশটা কী দারুণ দেখতে রে। ছোটোবেলায় কতই না আকাশের দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম যে পুজো এসছে। আর এখন আর সেই বড় হয়ে যাওয়াতে সেই ফিলটা মানে হয় না, এতই কাজের চাপ আর এত যাই হোক আসে না। তারপরে বাস থেকে নেমে ছাতা নিয়ে, এতটাই রোদ বাইরে, মানে ছাতা না নিলে ইম্পসিবল যাওয়া তোমার। তো বাইরে যাচ্ছিলাম, হেঁটে যেতে যেতে একটা পুজোর প্যান্ডেল দেখলাম, মানে এখনও হচ্ছে। তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথেও শেয়ার করি যে যাচ্ছি আমি। তো আমি কোথায় এসেছি সেটা এখনই তোমরা বুঝতে পারবে। তো ওই ব্রিজ দেখে বুঝতে পারছো নিশ্চয়ই আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি বনগাঁতে। কী জন্য এসেছি সেটাও এক্ষুনি জানতে পারবে তোমরা। তো এই যে আমি ব্রিজ পার হচ্ছিলাম হেঁটে হেঁটেই। তো ব্রিজ পার হয়ে এই যে আমি ব্যাগ রাখছি কাউন্টারে। এবার আমি ঢুকবো কোথায়, এটা এটা হচ্ছে কসমো বাজার মেবি, হ্যাঁ কসমো বাজার। তো কসমো বাজারে ঢুকছি শপিংয়ের জন্য। তো ওখানেই কিছু টুকিটাকি দেখছিলাম যে কিছু যদি পছন্দ হয় নেয়ার মতো করে। তো সেটাই দেখার চেষ্টা করছিলাম যে যদি আমার জন্য হোক বা কারোর জন্য, সবার জন্য দেখছিলাম। আমি বেসিক্যালি আমার জন্য যাইনি, আমার ভাগ্নের জন্য গেছিলাম কিনতে। তো সেই জন্যই আমি খুঁজছিলাম, সাথে আমারও দেখে নিচ্ছিলাম, চোখ জুড়িয়ে নিচ্ছিলাম আর কি কী যদি ভালো লাগে। কিন্তু দেখলাম যে পুজোর বাজারে মলগুলোতে কোনোটাই কালেকশান একদম ভালো না। আমার তো পার্সোনালি একদম পছন্দ হয়নি। তারপর সেখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম স্টাইল বাজার থেকে যাওয়ার সময় দেখলাম যে ঢাক বাজছে। তখন একটু মনে হলো যে একটু মানে পুজো পুজো ফিল, সেই ঢুকে গেলাম স্টাইল বাজারে। তারপর সেখান থেকে বেরিয়ে ভি মার্টে, কারণ স্টাইল বাজারও আমার কিছু পছন্দ হয়নি। তারপরে ভি মার্ট থেকেও বেরিয়ে গেলাম, কারণ সেখানেও আমার কিছু পছন্দ হয়নি। তারপরে আবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম একটা বড় প্যান্ডেল হচ্ছে, তো সেটাই তুলে নিলাম। তারপরে আবার সেখান থেকে চলে গেলাম এম বাজার। তো এম বাজারেও আমার কিছু পছন্দ হয়নি, কারণ এখন আমি দেখলাম মানে এতটাই অড কালেকশান পুজোর সময়, বুঝলাম না কেন। আগে আমরা গেছিলাম তখন অনেক ভালো কালেকশান ছিল। আমি চলে যাচ্ছিলাম বাজার কলকাতা। তো বাজার কলকাতায় যাওয়ার সময় এই যে ঢুকে যাওয়ার পর এত কালারফুল, এটা বাচ্চাদের চাইল্ড সেকশন। তো আমি যেহেতু বাচ্চাদের জন্যই কিনতে গেছিলাম, তো এত ভালো কালারফুল ছিল না বাজার কলকাতার এই সেকশনটা, মানে চোখ জুড়ে যাওয়া, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। তারপর আমি একটা জামা নিয়ে নিয়েছিলাম পছন্দ মতো, যেটা আমার ভালো লেগেছে, সেটার বিল পেমেন্ট করে সেটা আমি বেরিয়ে গিয়ে একটা রোল খেয়ে নিয়েছিলাম, কারণ কি খুবই খিদে পাচ্ছিলো, অনেক বেলাও হয়ে গেছিলো, খুবই খিদে পাচ্ছিলো। তারপরে টোটো ধরে আমি চলে গেছিলাম বাস স্ট্যান্ড, মানে এই যে টোটো ধরে আমি যাচ্ছি বাস স্ট্যান্ড, কারণ বাস ধরতে হবে টোটো থেকে, মানে এইসব মলগুলো থেকে আমাদের বাস স্ট্যান্ড অনেকটাই দূরে, তো সেই জন্য টোটো করে যেতে হতো। সেই হিসেবে একবার আমাকে দেখাচ্ছিলাম আর একবার তোমাদের বাইরে ভিউ দেখাচ্ছিলাম, যে এখানে একটু জ্যামও ছিল হালকা। তো এই করতে করতে আমি চলে গেলাম, যাচ্ছি, এখনও যাইনি, চলে যাচ্ছি। এই যে টোটো থেকে নেমে গেলাম, টোটো থেকে নেমে এই যে একটা ঘড়ি, বনগাঁর একটা ঐতিহ্য, তো সেটাই আমাকে তুলে নিলাম। তো বনগাঁর ইছামতিকে টাটা করতে করতে আমি বাড়ির দিকে রওনা হলাম। তো বাড়ির দিকে রওনা হয়ে যে যাচ্ছি আমি। তো দেখতে থাকো তোমরা সবাই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করো।